আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে হারভেস্ট করব এই ফুলকপিগুলো, কারণ ফুল ফুটে গেলে তো এগুলো আর খাওয়া যাবে না, তাই এখনই করতে হবে। সাইজ একটু ছোট হয়েছে, তারপরও আলহামদুলিল্লাহ। এখন কাটছি, বিসমিল্লাহ করে এটা কাটি। হ্যাঁ, এই যে কেটে নিলাম, এটাও কাটবো, না কাটলে খাওয়া যাবে না। দুইটা, এই যে একটা, এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা এভাবেই কেটে নিলাম, অনেক ছোট। এই যে ব্রোকলিটাও আমি কাটবো, এই যে। আর এই যে শালগমগুলো কাটবো, এখানে আরেকটা হয়েছে, ওইটা কাটবো না, আমি এই পাশেরটা কাটবো। হ্যাঁ, এই যে শালগম, এটাও কেটে নেই। এটার আরেকটা তো কাটছিলাম, জানো, এটা আরেকটা ছিল বাচ্চা, এটা বড় হয়েছে। এই ব্রোকলিটাও কাটবো। এই ব্রোকলিতে কেন জানি একটু ফুলের মতো হয়ে যায়, একটু লেট হয়ে গেছে, তারপরে এটা এবার খাওয়া যাবে। এই তো সবজি হয়ে যাবে আজকে রান্নার জন্য। আর এই যে টমেটোও পেকে গেছে, তাই কয়েকটা টমেটোও তুলে নিই। আর এই যে এখান থেকে একটা বেগুন কেটে নিই। এই যে এই তো পেয়ে গেলাম ছাদ বাগান থেকে আজকের সফলতা। এখন নিচে চলে যাচ্ছি, চলে এসেছি আমার রান্নাঘরে। ছাদ বাগানের ফুলকপি আর ব্রোকলি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে আমি ফুলকপির বড়া ভাজবো। বেসন নিয়ে নিয়েছি, গরম পানির মধ্যে একটু হালকা বয়েল করে নেব। বেসনের মধ্যে আমি হলুদ ফাঁকি দিয়ে দিলাম, শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ, অল্প করে আদা রসুনের পেস্ট, ধনিয়া ফাঁকি দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন ফাঁকি, আর দিচ্ছি জিরে ফাঁকি। এখন সব উপকরণগুলো আমি এভাবে মিক্সড করে নিব। পানি দিয়ে দিব, পানি দিয়ে গুলিয়ে নিব। সামনেই রোজা, তাই ভাবলাম একটু বড়া ভাজি, কোনো বাটা বোটা ছাড়াই কত অল্প সময়ে আমরা এই বড়াটা ভেজে নিতে পারি। একটু লবণ দিয়ে দিচ্ছি, হালকা সিদ্ধ করে নিলাম। এখন পানিটা ছেঁকে আমি এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি অল্প করেই বড়া ভাজবো, তাই একবারে বেসনের মধ্যে দিয়ে দিলাম, আর কিছু নষ্ট করলাম না। বাসায় ফুলকপি ব্রোকলি থাকলে আপনারা এইভাবে বিকালের নাস্তায় বা রোজার দিনে, সামনে রোজা আসতেছে, এভাবে করে নেবেন, খুবই মজা লাগে এই বড়া ভাজাগুলো। এই তো এখন এই বড়াগুলো ভাজবো, দেখেন কত ইজি। আমি দিয়ে দিচ্ছি, তেলটা আগে আমি দিয়ে দিয়েছি, গরম করে নিয়েছি, কোনো ঝামেলা নাই। এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। আর এই বড়াটা কিন্তু খেতে দারুণ মজা, ভাতের সাথেও কিন্তু খেতে ভালো লাগে। আজকে অবশ্য আমরা ভাতের সাথেই খাবো এটা। এই তো বড়াগুলো ভেজে নিলাম।
তেলটা ঝরিয়ে ঝরিয়ে আমি এই যে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, অনেকগুলো বড়া ভেজে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ। বড়াগুলো সেই স্বাদ।